মিথুন রাশি। মিথুন রাশি আপনি এই সপ্তাহে অধীর আগ্রহে রয়েছেন যে মাসের শেষ আবার মাসের শুরু। আপনার জন্য কি অপেক্ষা করে? একাধিক গ্রহ তো ট্রানজিট হয়েছে, আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আগের সপ্তাহটা আপনি ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু প্রতিকূলতাও হয়েছে, বা অনেক চাপের মধ্যে বা ডেভেলপও পেয়েছেন, আর্থিক ডেভেলপ বা পরীক্ষা বা সব রকম ডেভেলপ হয়েছে। এই যে সপ্তাহে আর্থিক ডেভেলপ হবে, তাহলে কি করতে হবে? আপনাকে এই সপ্তাহে খুব মন দিয়ে প্রোগ্রামটা শুনতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। চলুন তাহলে আলোচনা করি। নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসের লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজির ঘাটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্রে। এই নিয়ে আপনাদের আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন। কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের অনেকের পরীক্ষা শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে, পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে। অনেকে 1 তারিখ 2 তারিখে অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন 100-এ 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেইলে করে নিই। এই সপ্তাহে আপনার জন্য কিন্তু ভাগ্যে সাপোর্ট পাবেন, ভাগ্য আপনার খুলবে। কিন্তু কি করতে হবে? আপনি যে সেক্টরে আছেন আপনার কিন্তু সেই সেক্টরে পরিশ্রম করতে হবে। ঘরে বসে ভাগ্যের সাপোর্ট পেতে গেলে আপনার কিন্তু সেই সময় নয়, পরিশ্রম করতে হবে, দৌড়াতে হবে। মিথুন রাশি, আপনি যে সেক্টর, আপনি রাজনীতিবিদ হন, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি পড়াশোনা করছেন,
বাইরে যাওয়ার প্ল্যান করছেন, আপনার পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে এই সপ্তাহে কিন্তু আপনার মানে যে আর্থিক জায়গায় যে আপনার প্রবলেম চলছিল সেটা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আপনার চাকরির জায়গায় কিন্তু এই সপ্তাহে কিন্তু বড় কোনো যোগাযোগ, বড় কোনো সুযোগ আসবে, দায়িত্ব বৃদ্ধি হবে, আপনার মন মতো জায়গায় আপনার কিন্তু ট্রান্সফার হতে হবে, যেটা এতদিন এক্সপেক্ট করছিল আপনার। এই সপ্তাহে আপনার কিন্তু অনেক ইচ্ছা পূরণ হতে পারে। আপনার এই সপ্তাহে মনটা বেশ ফ্রেশ থাকবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট লাভদায়ক হবে, আর্থিক স্থিতি মজবুত হবে। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ আর্থিক স্থিতি মজবুত হবে, ব্যবসায় আপনার ডেভেলপ আসবে, আপনার যে চেষ্টা, আপনার যে প্ল্যান, সেখানে আপনি সফলতা পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার বিদেশ যাওয়ার বা বিদেশে কোনো ব্যবসা যদি আপনি করে থাকেন বা এক্সপোর্ট করে ব্যবসা করেন, এই সপ্তাহে সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, আপনার পরিশ্রম করলে আপনি সাকসেস পাবেন। আপনাকে মানে নিজেকে কনসেন্ট্রেট করতে হবে কাজে, নেগেটিভ চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, পজিটিভ ভাইব্রেশন আনবেন, দরকার হলে যোগা করবেন। একটা কথা বলে দিলাম, কেন আপনাদের মাঝে মাঝে একটু নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে, সেগুলো বের করে দেবেন। কাজে ইনভলভ হন, আপনাকে অনেক বেশি আপনি ঊর্জায় ভরপুর হবেন। আপনার মধ্যে একটা মানে ডেভেলপিং সিচুয়েশন থাকবে। এই সপ্তাহে আপনি নববিবাহিত যারা এই সপ্তাহে কিন্তু পরিবারে আপনার একটা সম্মান হবে, বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন এবং গুড নিউজ পাবেন। আপনি গুড নিউজ পাবেন, যারা নববিবাহিত তারা গুড নিউজ পাবেন। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো হবে, সম্পত্তি যোগ রয়েছে। মিথুন রাশির এই সপ্তাহে সম্পত্তি যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি লাভ। বাহ, যথেষ্ট ভালো কিন্তু আপনার এই সপ্তাহ, ইউটিলাইজ করুন, ডেভেলপ পাবেন। যাদের পৈতৃক সম্পত্তি প্রবলেম চলছে, কাজে লাগাতে পারেন কিন্তু এই সপ্তাহটা আপনার কিন্তু সেই সম্পত্তির লাভ যোগ যখন রয়েছে, কিছু প্রতিকার করলে কিন্তু সেখানটা আপনার উন্নতি যোগ আপনার কিন্তু রয়েছে। এবং শুভ চিন্তা করবেন, আত্মীয়দের সাথে সময় কাটাবেন, হাসি ঠাট্টায় সময় কাটাবেন, কোনো ধর্মীয় স্থানে যাবেন, সেখানে সময় কাটাবেন এবং দান ধ্যান করবেন, সৌভাগ্য লাভ হবে, লাভ পার্টনারের সাথে সময় কাটায় মধুরতা থাকবে, বিবাহিত জীবন আপনার সুখময় হবে। অর্থাৎ মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু মলকে যাবে। আপনি যে সেক্টর যেটা নিয়ে ভাববেন সেটা নিয়েই কনসেন্ট্রেট করবেন। আমি হলপ করে বলছি আপনি ডেভেলপ পাচ্ছেন। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে, আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম। আপনাকে বলছি আপনি অবশ্যই আমার প্রোগ্রামটা যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। শুনে দেখবেন যে আপনি নিজেকে কেবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন, প্ল্যানটা করে নেবেন। তাহলে আপনার সারাটা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে একটু সতর্ক থাকতে, আপনি ম্যানেজ করতে পারছেন। সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাওয়ার প্রোগ্রামটা। রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন। আপনি মহিলা হন, পুরুষ হন, আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থক্যকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন, জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাযথ প্রেডিকশন আপনাকে আমি স্যাটিসফাই করব। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব। সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, নির্দ্বিধায় প্রাথমিক জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে, অসুবিধা কি আছে? সপ্তাহ দারুণ সপ্তাহ, যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন অবশ্যই অ্যাক্টিভেট করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন। সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন, বাস্তুগত
ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষ কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।